প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫ সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। ২৩ মার্চ রোববার রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে চিকিৎসকদের মতে তার সুস্থ হতে আরও সময় লাগবে। এ সময় হাসপাতালের বারান্দা থেকে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান পোপ ফ্রান্সিস। সেই সময় তিনি একটি হুইল চেয়ারে বসেছিলেন। শ্বাসযন্ত্র সংক্রান্ত সংক্রমণের কারণে গত ১৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস তার উভয় ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিনের চিকিৎসার পর তার শ্বাস প্রশ্বাসের অবস্থা উন্নত হয়েছে। জানা গেছে, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও অন্তত ২ মাস সময় লাগবে। পোপ ফ্রান্সিস ১২ বছর ধরে রোমান ক্যাথলিকের চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। যুবক বয়সে তার ফুসফুসের একটি অংশ অপসারণ করা হয়েছিল, যা বর্তমান শ্বাসজনিত সমস্যার অন্যতম কারণ হতে পারে। পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের উদ্বেগ ছিল। চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরও বিশ্রাম নিতে হবে এবং ধীরে ধীরে কাজে ফিরতে হবে। আগামী দিনগুলোতে তার স্বাস্থ্যের উন্নতি কতটা হয় তা নজরে রাখবে বিশ্ববাসী। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।